শোনো, তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি হয়তো ভাবছো জীবন বদলানো খুব কঠিন, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি বলি তোমার হাতে এখনো 30টা দিন আছে। আর এই 30 দিনই তোমার জীবন উল্টে দিতে পারে। কারণ মানুষ তার জীবন 10 বছরে বদলায় না, মানুষ বদলায় যখন সে 30 দিন ধরে নিজের সাথে সত্যিকারের যুদ্ধ করে। এই 30 দিন তুমি যদি নিজের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে পারো, তাহলে তোমার গল্প নতুন করে লেখা শুরু হবে, একজন হারের গল্প থেকে একজন বিজয়ীর গল্পে। সত্যিটা হচ্ছে, তুমি গত কয়েক বছর ধরে যেভাবে জীবন কাটিয়েছ, তোমার মন, তোমার অভ্যাস, তোমার চিন্তা ঠিক তেমনটাই তোমাকে বানিয়েছে। তুমি ক্লান্ত, হতাশ, অলস, কারণ তুমি নিজেকে সেই জায়গায় আটকে রেখেছ। তুমি বলেছ আগামীকাল শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসেনি। কিন্তু এই 30 দিন, এই 1 মাসই হতে পারে সেই আগামীকাল যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো। যদি আজ তুমি সিদ্ধান্ত নাও, আমি বদলাবো এবং এবার সত্যি বদলাবো, তাহলে তুমি নিজেই নিজের গল্পের লেখক হয়ে যাবে। প্রথম ধাপ, সকালে জেগে ওঠো নিজের জন্য। এই 30 দিনে প্রথম যে কাজটা করতে হবে, সকালে নিজের জন্য জেগে ওঠা। বিশ্ব এখনো ঘুমিয়ে আছে, আর তুমি তখন নিজের যুদ্ধ শুরু করবে। তুমি 5টায় উঠতে পারলে ভালো, না পারলে 6টায়, কিন্তু মনে রেখো, ঘুম থেকে ওঠার সময়টাই নির্ধারণ করে তুমি নিজের জীবনের মালিক নাকি দাস। সকালের প্রথম 1 ঘন্টা তোমার জন্য রাখো, না ফোন, না সোশ্যাল মিডিয়া, শুধু তুমি, তোমার লক্ষ্য, তোমার আত্মা। 1 গ্লাস পানি খাও, গভীর নিঃশ্বাস নাও, আর নিজের মনের ভেতর বলো যে আজ আমার দিন। দ্বিতীয় ধাপ, শৃঙ্খলা, অলসতা নয়। এই 30 দিনে একটা জিনিস ভুলে যাও, অলসতা তোমার শত্রু। তুমি যত দেরি করবে, জীবন তত দূরে চলে যাবে। একটা ছোট কাজ করো, কিন্তু প্রতিদিন করো। তুমি যদি নিয়মিতভাবে নিজের অভ্যাস গড়তে পারো, তাহলে বড় সাফল্য নিজে থেকেই আসবে। তুমি হয়তো বলবে, আমি আজ মুডে নেই, কিন্তু মনে রেখো, সফল মানুষরা মুডে থেকে কাজ করে না, তারা শৃঙ্খলায় থেকে করে। এই 30 দিনে অলসতাকে আগুনে পোড়াও। তুমি যখন অলসতা জয় করবে, তখনই তুমি নিজের জীবন জয় করবে। তৃতীয় ধাপ, নিজের মনকে পরিষ্কার করো। তুমি জানো কি, তোমার মনই তোমার সবচেয়ে বড় ব্যাটলফিল্ড। প্রতিদিন তুমি নিজের মধ্যে 2টা কণ্ঠ শোনো। একটা বলে তুমি পারবে না, আরেকটা বলে আরেকবার চেষ্টা করো। এই 30 দিন তুমি দ্বিতীয় কণ্ঠটাকেই বেছে নাও। নেতিবাচক চিন্তাকে দূরে রাখো। নিজেকে বলো, আমি পারবো, আমি যথেষ্ট ভালো। তুমি যদি প্রতিদিন নিজের মনকে ইতিবাচক শব্দে ভরো, তাহলে তোমার চারপাশও সেই আলোয় ভরে উঠবে। চতুর্থ ধাপ, সময়ের মূল্য শেখো। তুমি জানো তোমার সবচেয়ে বড় সম্পদ কি? সময়। এই 30 দিনে একটা কাজ করো, নিজের সময়ের হিসাব রাখো। দিনে 24 ঘন্টা আছে, তুমি এর মধ্যে অন্তত 2 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য রাখো। এই সময়টা হতে পারে নতুন কিছু শেখা, বই পড়া, ব্যায়াম করা, বা তোমার স্বপ্নের দিকে কাজ করা। কারণ তুমি যত সময় নিজের উপর বিনিয়োগ করবে, তুমি তত বড় হয়ে উঠবে। পঞ্চম ধাপ, শরীরকে ভালোবাসো। এই 30 দিনে নিজের শরীরের যত্ন নাও, কারণ শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়। সকালে একটু হাঁটো, শরীর চর্চা করো, পানি খাও, জাঙ্ক ফুড কমাও। তুমি নিজের শরীরের জন্য যতটা যত্নবান হবে, ততটাই তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি নিজেকে আয়নায় দেখবে আর ভাববে, আমি বদলাচ্ছি, আমি সত্যিই বদলাচ্ছি। ষষ্ঠ ধাপ, নিজেকে ইতিবাচক মানুষদের মাঝে রাখো। তুমি যাদের সাথে সময় কাটাও, তুমি তেমনই হয়ে যাও। এই 30 দিনে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। তাদের কথা তোমার মনকে দুর্বল করে, তোমার বিশ্বাস নষ্ট করে। তার বদলে এমন মানুষ খুঁজো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যাদের গল্প শুনে তোমার ভিতরের আগুন জ্বলে ওঠে, যাদের সাথে কথা বললে তুমি বিশ্বাস করো আমিও পারি। সপ্তম ধাপ, প্রতিদিন ছোট একটা জয়। প্রতিদিন কিছু অর্জন করো। ছোট একটা কাজ, ছোট একটা অভ্যাস, যা তোমাকে 1 ধাপ এগিয়ে নেবে। একটা পৃষ্ঠা বই পড়া, একটা নতুন স্কিল শেখা, একটা ভয় জয় করা। এই ছোট জয়গুলোই 30 দিনে তোমার ভিতরে পাহাড়ের মতো আত্মবিশ্বাস গড়ে তুলবে।
30 দিন শেষে তুমি তাকিয়ে দেখবে তুমি সেই মানুষটা নও যে 30 দিন আগে হাল ছেড়ে দিতে চেয়েছিল। অষ্টম ধাপ, অভিযোগ বন্ধ করো, দায়িত্ব নাও। এই 30 দিনে একটা জিনিস সম্পূর্ণ বন্ধ করো, অভিযোগ করা। জীবন কঠিন, মানুষ বদলায় না, সুযোগ আসে না, এসব কথা বাদ দাও। নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নাও। তুমি যদি নিজের গল্প বদলাতে চাও তাহলে কলমটা তোমার হাতেই থাকতে হবে। তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওনি সেটা অর্জনের পথে বেরিয়ে পড়ো। নবম ধাপ, নিজের লক্ষ্য লিখে রাখো। এই 30 দিনে নিজের লক্ষ্য লিখে ফেলো। লিখো তুমি কে হতে চাও, কেমন জীবন চাও। যত বেশি পরিষ্কারভাবে লিখবে ততই বাস্তবের দিকে এগোবে। প্রতিদিন সকালে সেটা পড়ো, মনে করো, অনুভব করো। তোমার মস্তিষ্ক তখন কাজ শুরু করবে সেই লক্ষ্য পূরণে। লক্ষ্য লেখা মানে ব্রহ্মাণ্ডের কাছে ঘোষণা দেওয়া, আমি প্রস্তুত, আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। দশম ধাপ, ধৈর্য ধরো, ফল আসবেই। তুমি হয়তো ভাববে আমি তো মাত্র কয়েকদিন চেষ্টা করছি, কিছুই বদলায়নি। কিন্তু মনে রেখো, পরিবর্তন ধীরে আসে, নীরবে আসে। তুমি দেখবে 10 দিনে তোমার মন বদলাচ্ছে, 20 দিনে তোমার অভ্যাস বদলাচ্ছে, আর 30 দিনে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তোমার আশেপাশের মানুষ প্রথমে তোমাকে নিয়ে হাসবে, তারপর অবাক হবে, আর শেষে তোমার মতো হতে চাইবে। এই 30 দিন তোমার জন্য পরীক্ষা নয়, এটা তোমার পুনর্জন্মের সময়। তুমি যদি আজ থেকে সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটা শুরু করো, তাহলে তুমি শুধু নিজের জীবন নয়, তোমার চারপাশের মানুষদের জীবনেও আলো আনবে। তুমি প্রমাণ করবে একটা সিদ্ধান্ত, 1 মাসের শৃঙ্খলা, একটা আমি পারবো মনোভাব কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে। তুমি যখন 30 দিন পর আয়নায় তাকাবে, তুমি দেখবে আগের সেই মানুষটা আর নেই। এখন তোমার চোখে আগুন, তোমার কণ্ঠে দৃঢ়তা, তোমার মনে বিশ্বাস। এই 30 দিন এমন করে বাঁচো, নিজেই নিজের গল্প বদলে যাবে। যদি এই কথাগুলো তোমার ভিতরের আগুন জ্বালিয়ে দেয়, তাহলে কমেন্টে লিখো, আজ থেকেই আমার নতুন গল্প শুরু। আর ভিডিওটা শেয়ার করো যেন অন্য কেউ তার 30 দিন শুরু করতে পারে।